ডিস্টার্ব করলে আপনারা উল্টাপাল্টা হয়ে যাবে। আপনারা একদম এখানে number 1 কি নাম? number 1 না? sign number 1 9 ini pikir jangan apa semua saya nanti pikir jangan selikan program hidup kami ham sudah Mas Bambara, আপনারা দেখতে পাচ্ছেন ফটিকছড়ি উপজেলার 14 নং ইউনিয়ন নানুপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। আপনাদেরকে দ্বিতীয় অধিবেশনে সেই ভোট প্রক্রিয়ার কাউন্সিলরদের অংশগ্রহণে যেই ভোটের কার্যক্রম সেখানে আপনাদেরকে সংযুক্ত করছি। এখন আমরা সংযুক্ত করছি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন বাদুর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা শাখার আওতাধীন 18টি ইউনিয়নে কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে ফটিকছড়ির প্রত্যেকটা ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যারা ওয়ার্ড পর্যায়ে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আছেন তাদের প্রত্যেকটা বুথে তারা সভাপতি সেক্রেটারি নির্বাচিত করতেছেন, যেটা আমাদের দেশনায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন ওনার নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা ইউনিয়নে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের ভোটের মাধ্যমে তাদের সভাপতি তাদের মনোনীত প্রার্থী তারা নির্বাচিত করতেছেন। সেটা সহযোগিতা করতেছেন আমাদের ফটিকছড়ি আগামী দিনের কর্ণধার ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি নানুপুর ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে। আমরাও দেখতেছি এখানে স্বতঃস্ফূর্তভাবে সবাই আনন্দ উৎসাহের মাধ্যমে তারা তাদের নেতৃত্ব বাছাইয়ের জন্য ভোট দিয়ে উৎসবমুক্ত তাই আমি আমার ফটিকছড়ি উপজেলা যুব দলের পক্ষ থেকে আমি কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই এবং যারা নির্বাচনের সভাপতি সাধারণ সম্পাদক প্রাপ্ত হচ্ছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী জানিয়ে আমার সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম। আপনারা 3 নম্বর রেডি হন, 3 নম্বর ওয়ার্ড রেডি হন, 3 নম্বর ওয়ার্ড রেডি হন, আমি ডাকবো।
জয়নাল 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 রাকিব জয়নাল রাকিব তুমি বসে তুমি চলে যাও আমার এখানে কাজ নেই তুমি চলে যাও আপনারা যদি সকল আমরা ভালো না তো তিন নম্বর ওয়ার্ড আসেন 3 নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড ডাক্তার ফাইজাল সভাপতি 3 নম্বর ওয়ার্ডের সভাপতি আছেন 3 নম্বর ওয়ার্ডের সভাপতি নুরুদ্দিন সাধারণ সম্পাদক আপনারা দুজন আছেন নুরুদ্দিন ডাক্তার ফাইজাল আহমদ আপনারা দুজন এখানে আছেন খুরশেদ আলম রহমতুল্লাহ নাজিমউদ্দিন ফরিদ আমিন আপনারা দেখতে পাচ্ছেন ভোট প্রক্রিয়া কাউন্সিলররা কিভাবে ভোট দিচ্ছে গোপন কক্ষের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 2 নম্বর ওয়ার্ডে যারা বাকি আছেন আপনারা আসেন 2 নম্বর ওয়ার্ডে আবু তৈয়ব মিয়া বাহাদুর আবুল ফজল নিজাম বাশা মফিজুর রহমান টিটু আপনারা দেখতে পাচ্ছেন খুরশেদ আলম নুরুদ্দিন রহমতুল্লাহ নাজিমউদ্দিন ফরিদ আমিন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ফটিকছড়ি উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির কর্তৃক আয়োজিত আজকের 14 নং নানম্বর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে আমরা দ্বিতীয় অধিবেশনে ভোট আমরা খুব সুশৃঙ্খলভাবে ভোট দিতে যাচ্ছি খুব উৎসবমুখর পরিবেশে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভোটাররা খুব সারিবদ্ধভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়েছেন। আমরা ফটিকছড়ি উপজেলার 18 ইউনিয়নের সমন্বয়ে ফটিকছড়ি উপজেলা বিএনপি ইউনিটটি গঠিত। এই ইউনিটের ইতিমধ্যে আমরা
কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে, সাংগঠনিক বাহার ভাইয়ের নেতৃত্বে 15টি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন আমরা ব্যালটের মাধ্যমে সুসম্পন্ন করেছি। আজকে নানপুর ইউনিয়ন সহ আগামীতে আরও 3টা ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর ফটিকছড়িতে 18টি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে সম্পন্ন হবে। আমরা আশা করছিলাম ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য ইউনিয়ন সহ নানুপুরের যে দক্ষিণাঞ্চলে যে নানুপুর একটা প্রসিদ্ধ, একটা প্রচলিত, একদম ঐতিহ্যবাহী একটা এলাকা। এই এলাকার মধ্যে একটু রাজনৈতিকভাবে অন্যান্য শেখ হাসিনা দূষকদের অবস্থান ছিল। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা নানুপুরের এলাকায় একটা সুশৃঙ্খলভাবে আজকে জাতীয়তাবাদী দল বিএনপির ভোটটা কাউন্সিলটা সুসম্পন্ন হচ্ছে। আপনাদেরকে সুস্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি যারা সুশৃঙ্খলভাবে আজকে এখানে আমাদের সহযোগিতা করেছেন। আমরা আশা করব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় অধিবেশনে ভোটাধিকার যখন পরিবেশ শেষ হবে, একটা নতুন নেতৃত্ব দিতে হবে নানুপুরতে 2জন সভাপতি সেখানে নেতৃত্বে। ধন্যবাদ সভাপতি। ধন্যবাদ। উপজেলা বিএনপির সদস্য দেখতে পাচ্ছেন রহমতুল্লাহ ভোটাররা আপনারা দেখতে পাচ্ছেন ভোটাররা দীর্ঘ লাইন ধরে উৎসব পরিবেশে ভোট দেওয়ার চেষ্টা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আসলে আপনারা জানেন দক্ষিণ ফটিকছড়ির এই আওয়ামী দুর্গ হলো নানুপুর ইউনিয়ন। এই ইউনিয়নে বিগত যে দুর্দিন কাজ করার সময় খুবই কষ্ট ছিল, খুবই প্রতিকূল পরিবেশ ছিল। তারপরে আমরা যে আহ্বায়ক কমিটি করেছি, সেই আহ্বায়ক কমিটির আজ ভোট চলছে। তো আসলে অনেকে ভোটার যারা দীর্ঘদিন যারা নির্বাচন অংশগ্রহণ করতে পারে না, আছে তারা খুবই উৎসুক উৎফুল্ল, এটা স্বাভাবিক বিষয়। তাদের মধ্যে অনেক আওয়াজ উৎসাহ মধ্যে তারা ভোট প্রয়োগ করছেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু অতিরিক্ত ভোটারও চলে আসছে যারা দল করে, কিন্তু আমরা আসলে বিভিন্ন কারণে তখন তাদের সাথে সম্পৃক্ত হতে পারি নাই, বা অনেকে দল করে দলের সমর্থক কিন্তু তারা কাউন্সিলর না। আসলে আমরা আজকে যারা এই নির্বাচনটা করছি কাউন্সিলরদেরকে, যারা আহ্বায়ক কমিটি আছে, তো তারপরে আমাদের সাথে যে ওয়ার্ড কমিটি হবে, যাদের দলের ত্যাগ আছে তাদেরকে সবাইকে মিলে কমিটি করা হবে। তো আসলে পারপক্ষে নানুপুরে খুব উৎসব উদ্দীপনায় ভোট হচ্ছে। আমরা অপেক্ষা করছি আজকের ফলাফলের জন্য। 3জন সভাপতি, 2জন সাধারণ সম্পাদক প্রার্থী, উৎসাহ উদ্দীপনার মতো ভোট চলছে। আপনারা ফটিকছড়ির এই যে নির্বাচনের ইতিহাস এবং বিশেষ করে নানুপুরের সহ এই ইউনিয়নগুলো 18টি ইউনিয়নের এই চিত্র, ধারাবাহিক চিত্রগুলো সমগ্র বাংলাদেশে জাতীয়তাবাদী পরিবারের কাছে, তৃণমূলের কাছে যাতে বার্তাগুলো পৌঁছে যায় এবং আমরা দলের মধ্যে একটা গণতন্ত্র যে পরিচালনার যে উৎসাহ উদ্দীপনা সেটাও যাতে ধারাবাহিকভাবে থাকে। গণতান্ত্রিক দেশনায়ক তারেক রহমান যে বার্তা দিয়েছেন এবং উপজেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, উনিও আজকে যে গণতান্ত্রিক রীতিনীতির মেনে ভোটের নির্বাচন করে, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আমরা সংযুক্ত করব উপজেলা বিএনপি 7 নং ইউনিয়ন কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট যুবনেতা জনাব হান্নান চৌধুরী। দ্বিবার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে আপনার ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা জানেন
বিশেষ করে 6 জন আমাদের যে স্বতঃস্ফূর্ততা ভোটারদের যে উৎসাহ উদ্দীপনা সেই প্রেসিডেন্ট যেভাবে পদক্ষেপ নিয়েছি প্রয়োজনীয়তা অনুভব করেছি আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে আপনার তৃণমূলের ভোটের মাধ্যমে নির্বাচন আপনারা জানেন আজকে দুটি পদক্ষেপ তাদের প্রার্থীরা তারা যেভাবে প্রতিটি ভোটারদেরকে আশ্বস্ত করতেছে তাদেরকে ভোট দেওয়ার জন্য তারা দেশকে তাদের ত্যাগের কথা উল্লেখ করেছেন নির্যাতনের কথা উল্লেখ করেছেন তারা তাদের আশাবাদ ব্যক্ত করছে যে তারা বিপুল ভোটের এই দেশের রাষ্ট্র থেকে নির্বাচিত হবে আসলে আপনারা জানেন পদের জন্য একজনও নির্বাচিত হবে যিনি সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত হবেন যিনি সভাপতি নির্বাচিত না যিনি সেক্রেটারি নির্বাচন করেন তিনিও সর্বোচ্চ ভোট দিয়ে সেক্রেটারি নির্বাচিত হবেন দ্বিবার্ষিক সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আব্দুল মান্নান নূর আফসার সালাম লোকমান হারুন সালাম লোকমান হারুন মিরামত আলমগীর মহিউদ্দিন আপনারা তাদের নাম আছে সাইমা মোহাম্মদ আবু বকর আলাউদ্দিন ওসমান সাগর আমিরুদ্দিন সাইমা ওয়ার্ডের সদস্যদের সাইমা ওয়ার্ড মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ হোসেন নুরুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর বেলালুদ্দিন নুরুল্লাহ মুক্তিয়ার মোহাম্মদ হাসান মোহাম্মদ আলমগীর শনাক্ত করেন স্যার এখনো ব্যালট দিবেন শনাক্ত করলে ব্যালট দিবেন না আমি 6 নম্বর ওয়ার্ড তাদের নামটাকে ওরা আসেন শুধু আপনারা পে করলে কাটতে কষ্ট হবে মোহাম্মদ বাদশা জসিমউদ্দিন এরশাদ মোহাম্মদ জয়নাল আবেদিন মোহাম্মদ আকবর শহীদুদ্দিন রেডিও আফাসউদ্দিন মোহাম্মদ আরমান মোহাম্মদ আকবর হোসেন মোহাম্মদ আবু বকর ফরিদুল আলম একটু হত্যা করে Hey, 5 number 1 checking.
আপনারা একটু দাঁড়ান, আপনারা একটু দাঁড়ান। খোকন ভাই আপনি সমাপ্ত করবেন। খোকন ভাই সেকেন্ড করবেন, আপনি সমাপ্ত করবেন। আপনারা দেখতে পাচ্ছেন উৎসবমুখর পরিবেশে নানুপুর ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিল ভোট গ্রহণ চলছে। ইতিমধ্যে 4 নং ওয়ার্ডের ভোটাররা তাদের নাম শনাক্ত করবে, তারপর ব্যালট পেপার হাতে নিয়ে তারা ভোট প্রয়োগ করবে। আপনারা এখন ওই ওয়ার্ড আর আসেন না, আমরা যেটা এই 4 নম্বর ওয়ার্ড চলতেছে একটু ধীরে করে দেন, সবাই সুশৃঙ্খল ভাবে দেন। 20 নম্বর মোহাম্মদ হোসেন, আকবর হোসেন, 3 নম্বর ওয়ার্ড আদর নাই এখানে। অন্য ওয়ার্ড এখানে ডিস্টার্ব করবেন, অন্য ওয়ার্ড। Tulay. Abu Bakar Aladdin. Abbas Muhammad Absar, Muhammad Arman, Abbas Uddin, Absar. Semua orang macam ni. বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক জনাব কর্নেল আজমুল্লাহ বাহারের নেতৃত্বে আজকে 18টা ইউনিয়নের মধ্যে আজকে 15তম ইউনিয়নের নির্বাচন চলতেছে। আমরা যেই গণতন্ত্রের জন্য আজকে 16 বছর আমরা আন্দোলন করে যাচ্ছি এবং 5ই আগস্ট যে ছাত্র ঐক্যের ডাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রদল, যুবদল এবং বিএনপি আন্দোলনে শরিক হয়ে 5ই আগস্ট আমরা বাংলাদেশ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র এবং আবার আমরা স্বাধীনতা অর্জন করেছি।
আজকে সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে আজকে তথা আমাদের ফটিকছড়ি উপজেলা গণতন্ত্রের উপায়ে আমাদের প্রত্যেক ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে এবং 5 নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক নির্বাচন আব্বাস হচ্ছে সিদ্দিকী গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে। আপনি রেডি থাকেন 5 নম্বর আমার ওয়ার্ডের মনে হয় আব্বাস সিদ্দিকী গণতন্ত্রের উপায়ে যেভাবে ভোট দিয়ে আমি ভুলে গিয়েছিলাম 16 বছর আমরা মাঠে যেতে পারি নাই, আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি। মোহাম্মদ ইলিয়াস সেক্রেটারি 5 নম্বর ওয়ার্ড যে সভাপতি সাধারণ সম্পাদক আমরা ভোটের মাধ্যমে আমরা নির্বাচন করতে যাচ্ছি। আপনারা দেখতেছেন বাংলাদেশের আনাচের কানাচের মানুষের কাছে আমরা পক্ষ থেকে আমরা দেখাই দিতেছি লাইন ধরে এবং গণতান্ত্রিক উপায়ে সভাপতি সেক্রেটারিকে ভোটের মাধ্যমে নির্বাচন যে আমাদেরকে এই ভোটের ভোট গণতান্ত্রিক উপায়ে দেওয়া যে উপায় মোহাম্মদ তারেক শামসুল্লাহ মোহাম্মদ শহীদ ইলিয়াস জিয়া রহমানের উত্তরসূরি এবং মোহাম্মদ মঈনুদ্দিন খালেদা জিয়ার উত্তরসূরি আমি শুধু 5 নম্বর ওয়ার্ড ডাকতেছি 5 নম্বর ওয়ার্ড অহংকার যারা তারেক রহমানের নির্দেশে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে আজকে কাউন্সিল হচ্ছে, সেই কাউন্সিলে আজকে 15তম ইউনিয়নে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা সভাপতি সাধারণ সম্পাদক গণতান্ত্রিক উপায়ে আমরা নির্বাচন করতে পেরেছি যাচ্ছি এবং সেই জন্য আমাদের তারুণ্যের অহংকার যারা তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে এর মধ্যে যদি অন্য কোনো ওয়ার্ডের থেকে ডাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা এখানে ব্যবস্থা করব। যে গণতান্ত্রিক উপায়ে প্রত্যেক ইউনিয়নে আপনি বাংলাদেশের সভাপতি প্রত্যেক বাবা ইউনিয়নে গণতান্ত্রিক উপায়ে সভাপতি সেক্রেটারি নির্বাচন করার জন্য আহ্বান জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি। নাম আব্দুল মান্নান মোহাম্মদ রফিকুল আলম মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ এরশাদ হোসেন আরমানুল আলম এমদাদ হোসেন আমিনুল হক আব্দুল্লাহ মামুন আসওয়ার মাহমুদ তাহমিদ ঠিক আছে তো দুলামিন বাসি দুলামিন বাসি প্লিজ একটু অপেক্ষা করুন। আমাদের 5 নম্বর ওয়ার্ড প্রাণেশ পর্যায়ে শুধু 5 নম্বর ওয়ার্ড আছে 5 নম্বর ওয়ার্ড 6 নম্বর অপেক্ষা করবেন 6 নম্বর আমরা সিএ নিয়ে অপেক্ষা করেন 5 নম্বর ওয়ার্ড শেষ পর্যায়ে 6 নম্বর শুরু হবে আর যদি আর 10-15 মিনিটের মধ্যে আমার প্রশ্ন শেষ হবে একটু অপেক্ষা করুন সহযোগিতা করুন ঠিক আছে না তামিল তামিল
ওয়ার্ড মাহমুদ তামিম। এস এম আজিজুল্লাহ সম্মানিত সদস্য এস এম আজিজুল্লাহ। এস এম আজিজুল্লাহ। মোহাম্মদ মুয়াজ্জিন মুয়াজ্জিন 5 নম্বর ওয়ার্ড। আমরা সংযুক্ত করছি ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ ভাট সাহেব। জাহাঙ্গীর আলম 5 নম্বর ওয়ার্ড। পিয়ার মাহমুদ, জাহাঙ্গীর আলম, ফরিদুল আলম, সেলিমুদ্দিন, সুমন বড়ুয়া, ফটিকছড়ি উপজেলা মোট 18 ইউনিয়নের শঙ্কর দাস, সম্মেলন বাবা সিদ্দিকী সভাপতি। দিতে পারবেন আমিনুল হক, আব্দুল্লাহ মামুন, রাজধানী বর্বর শুরু করছে আনিসুর রহমান সভাপতি। আপনি এখানে আসেন। আনিসুর রহমান, মোহাম্মদ আনোয়ার, জাহিদুল আলম সেক্রেটারি, দুজনে দাঁড়ান। জাহিদুল আলম, জাহিদুল আলম, তাহলে আপনি একটা দিয়ে দেন। মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ বাবলু, মোহাম্মদ সুমন, মোহাম্মদ মুশতাকুর আনোয়ার মশহুদ, নুরুল হুদা পারভেজ, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সাইফুল, আমি অন্যান্য অনুষ্ঠানে মাঠ ক্রীড়া কারণ আমি চাচ্ছিলাম 1 তারিখের পরে আমি
ওয়ার্ডে নাসির, ভালো 7 নম্বর ওয়ার্ড রেডি থাকেন। সৈয়দ তৌহিদ সভাপতি, এখানে আসেন। সৈয়দ তৌহিদ, শেখ আইয়ুব। আমরা 6 নম্বর ওয়ার্ড শেষ, এখন 7 নম্বর ওয়ার্ডে আপনার সামনে আসবেন, এখানে বসেন, সিরিয়ালে সবাই আসবেন, বেশি সেকেন্ডের সামনে আসেন। আর এর মধ্যে যারা বাদ করছে এগুলো সিরিয়ালে 9 নম্বর ওয়ার্ড শেষ হওয়ার পরে কেউ যদি আবার আসে আবার করে দিতে পারবেন, কোনো টেনশন করবেন না, একটু অপেক্ষা করুন, আর একটু অপেক্ষা করুন। যারা ভোটাধিকার প্রয়োগ করছেন তারা স্থান ত্যাগ করে যাবেন। ঠিক আছে। তৌহিদ ভাই, শেখ আইয়ুব ভাই, দুজন দাঁড়ান। 7 নম্বর ওয়ার্ড। শেখ তৌহিদ, তাই সুন্দর আর ওদের তাই সে কিন্তু ফটিকছড়ি উপজেলা বিএনপির যে দ্বিবার্ষিক সম্মেলন আমরা ইতিমধ্যে ধারাবাহিকভাবে সম্পন্ন করছি, তারই ধারাবাহিকতায় আমাদের আজকের সম্মেলন 15তম সম্মেলন 14 নম্বর নানুপুর ইউনিয়ন বিএনপির। এখানে আমরা উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করছি। বিশেষ করে এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, আমাদের মধ্যে প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই প্রতিযোগিতায় এ পর্যন্ত আমাদের মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, প্রত্যেকটা আমাদের সম্মেলনে, প্রত্যেকটা ইউনিয়নের সম্মেলনে আমাদের নেতাকর্মীদের মধ্যে একটা কেউ যদি উচ্ছ্বাস, থাকে প্রবল প্রতিযোগিতা তাহলে এবং ওই সংশ্লিষ্ট সভাপতি বিভিন্ন অথবা রকমের সেক্রেটারিকে নিয়ে পোস্টারিং, ব্যানার এবং যারা এখন শান্ত চলতেছে বিভিন্ন প্রচারণার মাধ্যমে তারা উজ্জীবিত হয়ে পুরো অনুষ্ঠানটাকে একটা অন্য রকমের আবহাওয়া প্রদান করছে। এতে করে দুটো জিনিস আমরা লক্ষ্য করেছি। একটা হচ্ছে আমাদের কর্মীরা যারা আছে তারা বিশেষভাবে উজ্জীবিত হয়ে আছে এবং সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতিশীল হচ্ছে। এতে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কর্মী বাহিনী এবং যে সমর্থন সেটা অনেক বেড়ে গেছে। ইনশাল্লাহ আমাদের লক্ষ্য কিন্তু সামনে আগামী সংসদ নির্বাচন,
সেই সংসদ নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমান যাকে প্রার্থী দিক না কেন তার জন্য পুরো ফটিকছড়িতে আমাদের নেতাকর্মীরা কিন্তু এখন একতাবদ্ধ এবং ধানের শীষ প্রতীককে নিয়ে আমরা আগামী দিনে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং এই আসনটা আমাদের নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ওনাদেরকে আমরা উপহার দিতে চাই। ইনশাল্লাহ এখন আমরা যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা আমাদের নেতাকর্মীদের মধ্যে লক্ষ্য করছি তাতে আমরা নিশ্চিত আগামী দিন বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ এই আসনটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এদেশের এই এলাকার জনগণ উপহার দেবে ইনশাল্লাহ। আমরা সবার অবগতির জন্য জানাচ্ছি এই যে উৎসাহ উদ্দীপনা আজকে তারা সবাইকে প্রদর্শন করছে আগামী দিনগুলোতেও যেন এটা অব্যাহত থাকে এবং আগামী দিনগুলোতেও যেন সবাই নেতাকর্মীরা যেন তাদের আদর্শকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শকে ধারণ করে এইভাবে যেন দলীয় কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যায়। আমরা একটা জিনিস আপনাদেরকে অবহিত করতে চাই যে প্রেসিডেন্ট জিয়ার নিজের হাতে গড়া এই দল সবসময় মানুষের পাশে ছিল এবং তার আদর্শকে ধারণ করে এখনও 15 বছর পরেও সামান্যতম আমাদের নেতাকর্মীদেরকে আদর্শ থেকে পালাতে পারে নাই। সুতরাং এই আদর্শটাকে সামনে নিয়ে আমরা আগামী দিনগুলোতেও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিন্তু বাংলাদেশের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে, যাতে করে মানুষের অধিকার, গণতন্ত্র চর্চা এবং অন্যান্য যে সমস্ত বাক স্বাধীনতা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত মানুষের অধিকার আছে সেই অধিকারকে যেন সমুন্নত রাখতে পারে আমাদের জাতীয়তাবাদী দল। জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা প্রবর্তন হবে, মানুষের অধিকার মানুষ ফিরে পাবে এবং বাংলাদেশ একটা পৃথিবীর মানচিত্রে নতুন করে তার অবস্থান রচনা করবে, এই প্রত্যাশা আমরা সবসময় করি এবং এখনও করছি। আজকে যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে, যে নির্বাচন হচ্ছে, সেটা ইনশাল্লাহ অনেক সুচারুরূপে সম্পন্ন হবে। আর ঘণ্টাখানেক পরেই কিন্তু হয়েছে শেষ হবে এবং তারপর যারা প্রতিযোগিতা করছে তারা কিন্তু আবার নতুন করে সব কিছু ভুলে গিয়ে দলীয় কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনগুলোতে দলীয় কর্মকাণ্ডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু নম্বর ওয়ার্ডের মনসুর আত্মসী। আচ্ছা, আমাদের 1 থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত ভোট শেষ। কেউ কি বাদ করছেন? সভাপতি রহিম উপজেলা বিএনপির আওতাধীন 14 নং নানুপুর ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনের আজকে এখানে যে তৃণমূলের
নেতাকর্মীরা যেভাবে ভোটের মাধ্যমে তাদের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত যারা করতে যাচ্ছেন, ইউনিয়ন কমিটিতে আছে আমরা তারা স্বাধীনতা বসে বিশ্বাসী ভোট দেওয়ার জন্য, আমরা কিন্তু ওয়ার্ড কমিটি চলে আসলে আপনারা ভোট দিয়ে দিচ্ছেন, আর ভোট দিতে আসবেন না। একটি কথা ইউনিয়ন বলতে চাই, কমিটিগুলো একে বলবে তারা ওয়ার্ডে ভোট দিয়ে দিচ্ছেন, তারা আসবেন না, তারা ভোট দেবেন না, তারা আসবেন। মুক্তভাবে যারা ইউনিয়ন আন্দোলন কমিটি, সংগ্রাম ইউনিয়ন করেছে, কমিটি। তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করবে আমরা আশাবাদী। এবং সেই সাথে এখানে সভাপতি সাধারণ সম্পাদক যাদেরকে নির্বাচিত করবে, আমরা আশা করব তারা এদেশের গণতন্ত্র ধরে রাখবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ ধারণ করে তাদের পথ চলা হবে। এবং আগামী দিনের যে জাতীয় সংসদ নির্বাচন দানের প্রতীককে বিজয় করে এই দেশের গণতন্ত্রের ধরে রাখার আহ্বান জানাচ্ছি। এবং আমি বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ফরিদপুর উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে, অনলাইনে যারা যুক্ত হয়েছেন, দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন, আমাদের জাতীয় দলের ভাইরা এবং সাধারণ মানুষ যারা এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে যারা যুক্ত হয়েছেন, তাদেরকে আমি বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ফরিদপুর উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং একটি কথাই বলতে চাই, এখানে যুব সমাজকে ঐক্য হয়ে প্রস্তুত থাকতে হবে, কারণ আওয়ামী লীগের দূষণের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। কারণ আওয়ামী লীগের দূষণরা এখন কিন্তু বিভিন্ন অঞ্চলে চলাফেরা করতেছে এবং বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। সেই জন্য যুব সমাজকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এবং এই যে দক্ষিণ পরিচরিতে এখানে যে সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগের দূষণরা তারা চালিয়ে যাওয়ার জন্য যে একটি পরিকল্পিতভাবে তারা কাজ করে যাচ্ছে, সেই মেসেজটা আমাদের কাছে আসছে। আমরা বলতে চাই, ফরিদপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে সতর্ক করতে চাই, বাংলাদেশ স্বাধীনতা হয়েছে, যেহেতু বাংলাদেশের গণতান্ত্রিক বিজয়ের মাধ্যমে দেশের গণতান্ত্রিক বিজয়কে আপনাদের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার জন্য যুব সমাজ প্রস্তুত। এবং আমি ফরিদপুর উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাস্টার শহীদুদ্দিন, মাস্টার শহীদুদ্দিন, আবু তৈয়ব বাহাদুর, আবু তৈয়ব বাহাদুর, মোহাম্মদ নাজিমুদ্দিন, মোহাম্মদ নাজিমুদ্দিন, তহিদুল আলম রফিক, তহিদুল আলম রফিক, ভোটাধিকার প্রায় শেষ পর্যায়ে সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে এবং যার তার পছন্দর প্রার্থীকে তারা ভোট দিচ্ছে। এখন প্রায় 9টা ওয়ার্ড শেষ পর্যায়ে, এখন ভোট প্রচার শেষ হবে এবং গণনা শুরু হবে। এর মধ্যে এই পাহাড়ের নেতৃত্বে পরিচয়তে প্রায় 15টি ইউনিয়ন সম্পন্ন হবে। সবগুলো ইউনিয়নে তাদের পছন্দের মতো প্রার্থীকে ভোট দিয়েছে। কোনো ইউনিয়নে কোনো প্রার্থী কোনো ভোটার কখনো একটা অভিযোগ করে নাই। এবং আজকেও তেমনই সমানভাবে পরিচয়তে ইউনিয়ন, নাটক ইউনিয়ন ভোটাধিকার সম্পন্ন হবে এবং বিজয়ী ঘোষণা করবেন প্রধান বিচারপতি, প্রধান অতিথি। এই যারা ভোটার ঘোষণা করছেন তাদের মধ্যে কিছু কিছু মোস্তাক আহমেদ, মোস্তাক আহমেদ, করছেন। এবং শেষ পর্যায়ে আমি রাখছিলাম দায়িত্ব আছে যাবো আবার। হ্যাঁ, হাত ফুটিও না, ফুটিও। হ্যাঁ, তাজুল ইসলাম, তাজুল ইসলাম ওদিকে, আইয়ুব আলী, আইয়ুব আলী, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আলমগীর আছে না? মোহাম্মদ হাসান টিপু, মোহাম্মদ হামিদুল্লাহ, মিশন কমিটি শেষ। আমরা এখন
আপনাদেরকে আবারও দেখাচ্ছি কাউন্সিলররা ভোট প্রক্রিয়া তাদের চট্টগ্রাম উপজেলা ছাত্রদলের আমি সম্পাদকের দায়িত্বে আছি। আমি আব্দুল রহমান। বৃহত্তর আপনি পেশা বিখ্যাত বাংলাদেশ জাতীয়বাদী দল এই সংগঠনের ফরিদচর উপজেলার কর্তৃক আওতাধীন নানুপুর ইউনিয়নের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন আপনারা দেখছেন, উপভোগ করছেন, তা চলমান রয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব কর্নেল আজিমুল বাহারের সভাপতিত্বে এবং ওনার নেতৃত্বে এবং জহির আজম ভাইয়ের সঞ্চালনায় সম্মেলন দ্বিবার্ষিক সম্মেলন সফল হতে চলেছে। বাংলাদেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি, যে স্বাধীনতার আমরা ছোঁয়া পেয়েছি, সেই স্বাধীনতার স্বাদ আমরা ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়বাদী দলের আজকের এই নানুপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন থেকে আমরা উপভোগ করছি। এখানে আপনাকে আমি যেটা আপনাদেরকে সম্মানিত দর্শক আপনাদেরকে যেটা আমাদের বাংলা জাতীয় দলের আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের 5 বছর আগে যেটা ছিল ফ্যাসিস্ট সরকার আমাদের বাংলাদেশের যা নির্বাচন হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে আপনার উপজেলা জেলা এবং এমপি বুথ পর্যন্ত সব ভোট আপনারা কীভাবে দেখেছেন। তাদের একটা স্লোগান ছিল ফ্যাসিস্টদের, আমার ভোট আমি দিব, আপনার ভোট আমি দিব এবং দিনের ভোট রাতে দিব। এখন বর্তমান প্রেক্ষাপট এমন একটি প্রেক্ষাপট আমরা উপভোগ করছি বাংলাদেশের স্বাধীনের পর। সেটা হচ্ছে যে স্বাধীনের পর আমরা এখন আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি বর্তমান বাংলাদেশ জাতীয়বাদী দল, যে একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশে আগামী যে বাংলাদেশের সুন্দর স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে যে আমরা আমাদের জননেতা জনাব তারেক রহমান এবং আমাদের আজকের এই সম্মেলনের যিনি প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন আমাদের ফরিদচর বিএনপির অভিভাবক জনাব আজিমুল বাহার ভাই, ওনার নেতৃত্বে সম্মেলনে একটি স্লোগান উঠেছে, সেটা হচ্ছে আমার ভোট আমি দেব, যাকে যোগ্য প্রার্থী দেখে বেছে দিব এবং যোগ্য প্রার্থীর মাধ্যমে বাংলাদেশ জাতীয়বাদী দল নানুপুর ইউনিয়ন শাখার বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবে সে প্রত্যাশায় রাখছি। এবং আমাদের নেতাকর্মীরা এখানে আমার পেছনে দেখতেছেন মনোরম পরিবেশে সুশৃঙ্খলভাবে ওনারা ওনাদের নেতা এবং ওনাদের যে আগামীর নানুপুর ইউনিয়ন বিএনপির অভিভাবক ওনারা নিজেরাই সিলেকশন করছেন, ওনাদের নেতৃত্ব আগামী যে নেতৃত্ব ওনাদেরকে তৈরি করছেন। তো সে পর্যায়ে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং একটি সুন্দর সুশৃঙ্খল নির্বাচন করার জন্য আমাদের প্রিয় নেতা কর্নেল আজিমুল বাহার ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে এখানে যারা উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং নানুপুর ইউনিয়ন বিএনপির যারা দায়িত্ব আছেন এবং নেতাকর্মী সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা নির্যাতিত তাদেরকে ভোট দেওয়ার ওটার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এটা শেষ করছি। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। একটা কিছু বলবে? আমাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি চৌদ্দগ্রাম নানুপুর ইউনিয়ন শাখার আজকে দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিলে আমি উপস্থিত হয়েছি। আপনারা যারা লাইভে সংযুক্ত আছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাপ্যের সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ফরিদচর পৌরসভা শাখার পক্ষ থেকে যে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নানুপুর ইউনিয়ন বিএনপির আজকে সুন্দর একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন ভোট
গ্রহণ চলছে ফটিকছড়িতে, চট্টগ্রাম উত্তর জেলার মধ্যে ফটিকছড়িতে প্রতিটা ইউনিয়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে যে কর্মীদের ভোটের নেতা নির্বাচন করছে সেই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য আমি আমাদের সকলের প্রিয় নেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে আমি ধন্যবাদ জানাই। এবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কর্মীদের ভোটে নেতা নির্বাচিত হচ্ছে, এটা একটি গণতান্ত্রিক একটি ভোটের একটা অংশ। সেজন্য আমি আমার নেতাকে ধন্যবাদ জানাই। চট্টগ্রাম উত্তর জেলার মধ্যে ফটিকছড়ি একটি নজির স্থাপন করছে। চট্টগ্রামের মধ্যে কোথাও এই ধরনের সম্মেলন আমাদের চোখে এখনো দেখি নাই, সেজন্য ফটিকছড়িতে একটি নজির স্থাপন করেছেন আমাদের প্রিয় নেতা। আমি ওনাকে ধন্যবাদ জানাই। ফটিকছড়ি পৌরসভা ছাত্রদের পক্ষ থেকে সুন্দর একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যারা লাইভে সংযুক্ত আছেন, আমি পৌর ছাত্রদের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সকল জনগণকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আজকে সম্মেলনে যিনি আহ্বায়ক ছিলেন, আজকে আহ্বায়কের সেই পরিসমাপ্তি এই সম্মেলনের মাধ্যমে ঘটাচ্ছেন। ইতিমধ্যে ভোট প্রয়োগ করেছেন, তার প্রতিক্রিয়া আমরা জানতে চাই। জনাব রাহিনুল্লাহ রাহিম। ধন্যবাদ উপস্থিত দর্শকদেরকে যারা এই সম্মেলন উপভোগ করছেন, বিশেষ করে বিএনপি মিডিয়া সেল। আসলে বিএনপি মিডিয়া সেল হচ্ছে আমাদের হৃদস্পন্দন। এই মিডিয়া সেলের মাধ্যমে আমরা এই আন্দোলন সংগ্রামের খবরগুলো পেতাম। তো যাই হোক, যারা এই সম্মেলন সরাসরি দেখে সবাইকে ধন্যবাদ। আর আমি নিজেই এই ইউনিয়নের আহ্বায়ক। আজকে আমি যদি যারা এই নেতৃত্বে আসবে তাদের যদি তারা দক্ষভাবে নেতৃত্ব পরিচালনা করে, এটাই আমার সফলতা মনে করছি। আমি দুঃসময়ে যতটুকু চেষ্টা করেছি সবাইকে নিয়ে কমিটি করার জন্য। আজকে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। দেখা যাক নির্বাচনের ফলাফলে আমরা কী পাই। আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং জাতীয়তাবাদী পরিবারের বেশ করে আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই অনেক কষ্ট করেছেন, সদস্যদের জহির আজম চৌধুরী সহ নির্বাচন পরিচালনা কমিটি যারা কষ্ট করেছেন সবাইকে, আমাদের বিএনপি মিডিয়া সেলের হাসান চৌধুরী দীপু সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত 14 নং ইউনিয়ন নানপুরের দ্বিবার্ষিক সম্মেলনের আজকে কাউন্সিল অধিবেশন চলছে। আমি ফটিকছড়ি উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এম নাসির শিকদারের পক্ষ থেকে অনলাইনে যারা যুক্ত আছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা যারা অনলাইনে যুক্ত আছেন সবাইকে অবগত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যেই নির্দেশনা দিয়েছেন তার ধারাবাহিকতায় আজকে ফটিকছড়ি উপজেলা 14 নং ইউনিয়নে কাউন্সিল অধিবেশন হচ্ছে। তৃণমূলের নেতৃবৃন্দের ভোটের মাধ্যমে আজকে ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হচ্ছে। তিনি নির্দেশনা দিয়েছেন সর্বপ্রথম আমাদের যে 17 বছর যে ভোটের অধিকার বাংলাদেশ থেকে তুলে নিয়ে হয়েছে, যে বইয়ের সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাকে বিলুপ্তি করা হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষকে ঈদের উৎসবের মতো ভোট দিয়ে প্রতি 5 বছর অন্তর অন্তর বাংলাদেশ সরকার নির্বাচিত করত, সেই লক্ষ্য
পুনরায় প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাতে আগামী নির্বাচনে দেশের সর্বসাধারণের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের গণতন্ত্রের সরকার নির্বাচিত হয় এবং সেই সরকারের মাধ্যমে দেশের সুশাসন, আইনের শাসন, মৌলিক অধিকার, ভোটের অধিকার, বাতের অধিকার, জীবন জীবিকার অধিকার নিশ্চিত হয়। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। ঠিক আছে, আমরা এখন আপনাদের সামনে এগুলো আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে এখনো ইয়ে করা আছে, ট্যাগ মারা আছে। এখন আমরা ট্যাগ করতেছি। এই ইউনিয়নে খুব বেশি ভোটার ছিল না, ওই জন্য আমাদের একটা ব্যালট বাক্স হয়ে গেছে। এখন প্রথমত জিনিসগুলোকে নিয়ে একসাথে আগে একটাকে নিয়ে আগে খুলে ফেলো, পরে বা আমরা প্রার্থীদের থেকে আলাদা করি। আগে একসাথে খুলে ফেলে একসাথে করে বেশি মানুষ থাকবে না, এই কজন ছাড়া এর মধ্যে অন্য কেউ ঢুকবে না। তালা যাও, আমি প্রার্থীদেরকে অনুরোধ করব প্রার্থীরা যেন সামনে চলে আসে। প্রার্থীরা সামনে চলে আসেন প্লিজ। এবং আপনারা সবাই দেখেন, আমাদেরকে সহযোগিতা করেন। কেউ যেন খুব বেশি রকমের আগে খুলে নাও। সভাপতি আর ইয়ে বলে কোনো কথা নেই, সবগুলো আগে খুলে একসাথে কাজ করো, তারপর আমরা আলাদা করবো। সিস্টেমেটিক্যালি আমরা নিজেদের যেগুলো করছি খুলে একসাথে করো, করে তারপরে সবগুলো একসাথে নিয়ে আলাদা আলাদা সভাপতি, সেক্রেটারি আলাদা, সেক্রেটারির মধ্যে আবার ওরা আলাদা আলাদা করবে ব্যক্তি হিসাবে। এর মধ্যে আমাদের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ এখন কি আছে নাকি? নাই তো নাকি? ইসলাম ভাই এদিকে আসুন। আরে আপনি তো সভাপতি, নির্বাচন সভাপতি, বলেন আপনাদের উদ্দেশ্যে রাখেন না এখন বলেন কিছুক্ষণের জন্য আপনি গ্রাম পঞ্চায়েতের আপনি বক্তব্য দিতে পারেন। বক্তব্য দিতেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঘোষপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি। আমার নাম হচ্ছে এসএম নুরুল ইসলাম তালুকদার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলার 14 নং নানুপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন
আজকে উপস্থিত আজকের এই কাউন্সিল এই সম্মেলনের আমাদের মাটি ও মানুষের কর্ণধার এবং ফটিকছড়ি উপজেলার 18 সালের নির্বাচনে অজস্র নিজের শরীর থেকে রক্ত ঝরছে আমাদের প্রাণপ্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব উপস্থিত প্রত্যেক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত বিএনপি পরিবারের সদস্যবৃন্দ অত্র এলাকার বিএনপি পরিবারের কর্মী এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে অত্র ফটিকছড়ি উপজেলা আমাদের যে ফটিকছড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত আমাদের প্রিয় নেতা এবং ফটিকছড়ি উপজেলার মাটি ও মানুষের কর্ণধার এবং নিপীড়িত নির্যাতিত, আপনারা জানেন না 28শে অক্টোবর ঢাকায় যখন আমরা মহাসমাবেশে গিয়েছিলাম, তখন মহাসমাবেশ চলাকালীন ব্রিটিশ সরকারের নির্দেশে আমাদের এই মহাসমাবেশে যেই নির্যাতন, ককটেল, টিয়ার গ্যাস এবং প্রাইভেট গুলির মুখে আমরা হতবাক হয়ে গেছিলাম, তখন আমাদের আজকে এই ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, আমাদের সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী এবং আমাদের শ্রমিক দলের আহ্বায়ক সাহেব, আমরা তখন একসাথে ছিলাম। আমরা মৃত্যুর মুখ থেকে, সামনে গুলি পড়তেছে, সামনে ককটেলের আওয়াজ, ককটেল মারতেছে, আমরা কে কোথায় গিয়েছিলাম জানি না। মৃত্যুর মুখ থেকে আমরা ফিরে এসেছি এখানে ফটিকছড়ি। আমরা আমাদের আজকে আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি, আমাদের নির্যাতিত নেত্রী, আমাদের মা, বাংলাদেশের আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে আজকে সারা বাংলাদেশে গণতন্ত্রের উপায়ে আজকে বিএনপির কাউন্সিল হচ্ছে। তন্মধ্যে আমাদের ফটিকছড়ি উপজেলা 20টি ইউনিয়নের মধ্যে আজকে মনে হয় 15টি ইউনিয়নের গণতান্ত্রিক উপায়ে নির্বাচন শেষ হতে যাচ্ছে। গণতন্ত্রের মাধ্যমে যেভাবে ভোট দিতে হচ্ছে সেইভাবে লাইন ধরে গণতান্ত্রিক উপায়ে ভোট প্রয়োগ করতেছে এবং প্রত্যেক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি নির্বাচন করতেছে। আপনারা জানেন কিছু নেতা আমাদের ফটিকছড়ি উপজেলাকে বিভিন্ন জায়গায় কলঙ্কিত করতে যাচ্ছে, গোলাপানিতে মাছ শিকার করতে যাচ্ছে এবং তারেক রহমানের নির্দেশ হচ্ছে ভোটে মাঠে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ধানের শীষের ভোট ভোটারদেরকে দলের 31 দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। কিন্তু আমাদের ফটিকছড়ি উপজেলায়
কর্নেল আজিমুল্লাহ বাহারের নেতৃত্বে আমরা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে যখন আমরা ভোটের রাজনীতি করতে যাচ্ছে, আমরা যখন উড়ান বৈঠক করতে যাচ্ছে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনে যাতে আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলকে বিপুল করে বিজয় করতে পারি, জয়যুক্ত করতে পারি, আমরা সেই দিকে অগ্রসর হচ্ছে। আর কিছু নেতা কোলাপানিতে মাঠ শিকার করে ফুটবল মাঠে ফুটবল খেলা নিয়ে মাঠে সারাদিন প্রতিযোগিতার মধ্যে আছে, কিন্তু আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার উনার মেধা দিয়ে, উনার পরিশ্রম দিয়ে আজকে আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে, ওদের ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে। আমরা অত্র নানুপুর ইউনিয়নবাসীকে আমি বলবো যে বিগত 16 বছর আপনারা এইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে হয়ে কোনো কথা বলতে পারেন নাই। আজকে দেখেন কত সুন্দর লাগতেছে, কাউন্সিল অধিবেশন আজকে মানুষের ভরপুর হয়ে বাইরে অনেক লোকের উদাহরণ হয়ে গেছে। আমরা আশা করবো আপনাদের কাছ থেকে আগামী নির্বাচনে আমাদের আজকে ফটিকছড়ি উপজেলাকে বিগত দিনে কোন প্রার্থী কোন নেতা এইভাবে প্রত্যেক ইউনিয়নে এবং ওয়ার্ডে আপনাদের সামনে গিয়ে কোন কমিটি, ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি করতে পারে নাই। আজকে দেখেন আমাদের মাটি ও মানুষের পরিচয়ে আমাদের প্রিয় নেতা, আমাদের নির্যাতিত প্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব প্রত্যেক ইউনিয়ন নিয়ে ওয়ার্ড কমিটি করেছে, ইউনিয়ন কমিটির আহ্বায়ক কমিটি করেছে। বিগত দিনে আমার 44 বছর রাজনীতির জীবনে জাগবল থেকে এই পর্যন্ত কেউ কোনদিন এইভাবে নির্বাচনের মাধ্যমে ফটিকছড়ি উপজেলায় কমিটি উপহার দিতে পারে নাই। আজকে গণতান্ত্রিক উপায়ে আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার এবং ফটিকছড়ি উপজেলার সদস্য সচিব জহির আলম চৌধুরীর নেতৃত্বে আজকে প্রত্যেক ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উপায়ে যেইভাবে গণতান্ত্রিক ভাবে মানুষের ভোট দেয় সেইভাবে আজকে ভোটের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নের নেতা নির্বাচিত হচ্ছে। এটা হচ্ছে একমাত্র আমাদের অভিভাবক ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক এবং নির্যাতিত নিপীড়িত নেতা আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেবের নেতৃত্বে আজকে আমরা সুসংগঠিত এবং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব উনার নেতৃত্বে উনার হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিন যাতে আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার বাইরে যখন নমিনেশন দেবে ফটিকছড়ি উপজেলা থেকে তখন উনি যেন মানুষের কাছ দিয়ে বুকের কথা বলে আমাদের পাশে যেন জনগণ দাঁড়ায় আমাদেরকে ভোটের মাধ্যমে আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেবকে নির্বাচিত করে। সেই জন্য আমি বলবো শুধু কমিটি করলে হবে না, নেতা নির্বাচিত হলে হবে না, আমাদের একটি মাত্র কাজ হচ্ছে আমরা মানুষের ঘরে ঘরে যেতে হবে, মা বোনের কাছে যেতে হবে, উড়ান বৈঠক করতে হবে, মানুষের কাছে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার জন্য মানুষকে বলতে হবে আগামী দিন যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাদের সিটে ভোট দিয়ে বিপুল ভোটে বাংলাদেশে 300 সিটের মধ্যে আমরা যেন 280 আমরা যেন অর্জন করতে পারি, সেই দাবিদারে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং আমি সরকারকে আমি বিশেষভাবে অনুরোধ করবো আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব
শ্রম মেধা দিয়ে আপনার পাশে যাচ্ছে। কর্নেল আজিজুল্লাহ বাহার ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য এবং এই পরিচ্ছন্ন উপজেলার আগামী দিনের সংসদ সদস্য হিসাবে আমরা কর্নেল আজিজুল্লাহ বাহার ভাইকে আমাদের তরুণ অঙ্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবকে যেন আমাদের এই কর্নেল আজিজুল্লাহ বাহার সাহেবকে পরিচয় থেকে আমরা বিপুল করে তাদের শীতে জয়যুক্ত করে আমরা এই পরিচয় আমরা ইনশাল্লাহ আমরা উপহার দেব এবং উনি আমাদের পাশে থাকবে। আমাদের সত্যবা আমাদের পরিচ্ছন্ন উপজেলার মেহনতি মানুষের পাশে থাকবে, আমাদের পাশে থেকে পরিচ্ছন্ন উপজেলার উন্নয়ন করবে এবং আমরা ওনার সাথে থাকবো। ওনার সাথে থেকে আমরা ইনশাআল্লাহ আমরা কাজ করে যাবো। ওনার দীর্ঘায়ু কামনা করতেছে। ওনার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে হেফাজত করে, ওনার প্রত্যেক কাজে যেন আল্লাহ তাআলার রহমত হয় সেই হিসাবে আমরা কাজ করে যাবো। আপনাদের দোয়া প্রার্থনা করে আপনাদের আজকে এখানে আমরা উপস্থিত হয়ে অত্র নানুপুর ইউনিয়নবাসীকে আমরা হয়তো আমাদের কথাবার্তার মাধ্যমে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছে, আমাদের ব্যবহারের মাধ্যমে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা আমাদেরকে মাফ করে দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এটার কামনা করি কিন্তু গ্রাম না বারবার সময় আছে আমরা মোটামুটি ভাবে আমাদের শেষ পর্যায়ে আর হয়তো কয়েকটা মিনিট লাগবে। আশা করি এই কয়েক মিনিটের মধ্যে আমরা আপনাদেরকে আমাদের রেজাল্টটা জানিয়ে দিতে পারবো। তবে এর মধ্যে আমি দু একটা কথা বলতে চাই, একটু শোনেন প্লিজ। লাস্টে একটু আমার কথাটা শোনেন। যারা বিজয়ী হবে তাদের ব্যাপারে কোন রকমের স্লোগান দেওয়া যাবে না। বিজয়ীর নাম ঘোষণার পরে হাততালি দিতে পারেন, কিন্তু হাততালি সবাইকে দিতে হবে। যারা জিতবে, যারা আপাতত হারবে, সবাইকে হাততালি দিতে হবে। কারণ এটা কোনো ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন না, সংসদ নির্বাচন না, এটা আমাদের মধ্যেই একটা প্রতিযোগিতা, নেতৃত্বের প্রতিযোগিতা। সুতরাং এই আমি কথা বলছি তো ভাই, আশ্চর্য ব্যাপার, মানে এইরকম বিশৃঙ্খল অবস্থা আমি আর দেখিনি। এতবার রিকোয়েস্ট করলাম কিন্তু রিকোয়েস্টের কোনো মূল্য নাই। তো আপনারা দয়া করে কাউকে ফুলের মালা দেওয়া যাবে না। ফুলের মালা দিতে হলে 4-5 জনকে দিতে হবে। আপনারা র্যালি করতে পারেন, একজনকে শুধু বিজয়ীকে নিয়ে র্যালি করা যাবে না। র্যালি করতে হলে 5 জনকে নিয়ে র্যালি করতে হবে, কারণ 5 জনই কিন্তু আমাদের মধ্যে এখন বিজয়ী। আমরা মনে করি 5 জনই আমাদেরই নেতা কর্মী, আমাদেরই নেতা সবাই। সুতরাং এর মধ্যে যদি কাউকে আপনারা নিয়ে যদি উচ্ছ্বাস প্রকাশ করেন, আরেকজনকে করলেন না, সেটা কিন্তু ঠিক হবে না। কারণ আজকে 1 ঘন্টা পরে আবার সবাই আমরা মিলেমিশে আমাদের প্রিয় দলকে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সুতরাং আপনারা কাউকে এখানে হয়তো 2-4 ভোট, 10 ভোট, 20 ভোটে এদিক ওদিক হয়ে কেউ জিতবে, কেউ হারবে, হারাহারি নাই, সবাই জিতবে। কারণ এই গণতন্ত্র চর্চার ব্যাপারে আপনারা সবাই তৈরি হয়েছে। সুতরাং আমি সব থেকে এই কথাটা বলে এসেছি, এখানেও বলতেছি, হাততালি দেবেন কিন্তু সবার জন্যই দেবেন, যিনি জিতেছেন, যিনি হেরেছেন।
আমাদের এই প্রতিযোগিতা নিজেদের মধ্যে আমি সবসময় বলে থাকি, বিএনপি পরিবার মানে হচ্ছে একটা সংসার, একটা পরিবার। পরিবারের প্রধান হচ্ছে বাবা মা, এখানেও তাই বিএনপি প্রধান। তারপরে একটা পরিবারে ছেলে থাকে, বড় ছেলে, ছোট ছেলে, মেয়ে থাকে, নাতি থাকে, নাতনি থাকে, এখানেও তাই। অঙ্গ সংগঠনগুলো আছে, তারা পরিবারের সন্তান। বিএনপি মূল দলটা হচ্ছে পরিবারের কর্তা। সুতরাং মা বাবার কাছে কোনো ছেলে খারাপ তো হয় না, কোনো ছেলে বেশি আদরেরও হয় না, সবার জন্য সমান মা বাবার কাছে। সুতরাং এটাও তাই, বিএনপি একটা অনেক বড় পরিবার। এই পরিবারের মধ্যে অনেকেই আছে আমাদের সন্তান। সুতরাং সবাই কিন্তু মূল দলের কাছে একই রকম। এই প্রতিযোগিতা যদি অন্য কারোর সাথে হতো, এটা যদি আওয়ামী লীগ, জামাত বা অন্য কোনো দলের সাথে হতো, তাহলে একরকমের কথা ছিল। সুতরাং আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা আবার যদি বেশি একজনকে নিয়ে শুধু জয়ী যিনি তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, তাহলে আমাদের অন্য প্রার্থীরা মনে একটু কষ্ট পেতে পারে, স্বাভাবিক। কিন্তু আমরা সেটা হতে দিতে চাই না। আরেকটা জিনিস বলি, বিভিন্ন জায়গায় আমরা দুই রকমের রেজাল্ট ডিক্লেয়ার করেছি। একটা হচ্ছে শুধু বিজয়ীর নাম বলা, নাম্বার কত ভোট পেয়েছে এগুলো আমরা বলি নেই, অনেক জায়গায় বলি। আবার অনেক জায়গায় আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা সবার রেজাল্টটাই দিয়ে দিচ্ছি, কে কত ভোট পেয়েছে না পেয়েছে সবকিছু বলে দিয়েছি। এখনো তাই হবে। এখন আপনারা আমরা এগুলা কিন্তু এই ব্যালটগুলো কিন্তু আপনাদের সবার সামনে গণা হয়েছে। প্রত্যেকটা ব্যালট, প্রত্যেকটা প্রার্থীর ব্যালটটা কিন্তু আমরা 3 বার করে করতেছি। 3জনের 3 দিক থেকে 3 বার করে করে, এবং কিছু বাতিল ভোটও আছে আমাদের কাছে। 8টা বাতিল ভোট আছে। 8টা না, এখানে কয়টা? 8টা বাতিল ভোট আছে। এই বাতিল ভোটগুলো হচ্ছে মূলত ডবল সিট। ডবল সিট মানে হচ্ছে 2জন প্রার্থীকে সিট দিয়েছে। এরা কিন্তু একটা ব্যালট 3জনকেই মারছে, তাহলে এটা হবে। আর সবগুলো কিন্তু 2জন প্রার্থীকে কিন্তু এটাতে সিল দেওয়া হয়েছে। সবগুলো কিন্তু আরেকটা হচ্ছে কাউকেই সিল দেওয়া হয়নি। এই যেমন প্রায় কিন্তু এরকম 2টা সিল দেওয়া হয়েছে। সেই জন্য কিন্তু আমরা এগুলোকে বাতিল করতেছি, কারণ আমরা বুঝতে পারবো না কাকে দেওয়া হয়েছে। তো এই 8টা বাদ দিয়ে বাকিগুলো আমাদের কাউন্টিং প্রায় শেষের পথে। তো আশা করছি জাস্ট আর 5 মিনিটের মধ্যে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব এবং আপনাদেরকে জানাতে পারবো। আপনারা কি চান যে আমরা শুধু বিজয়ীর নাম বলবো নাকি সব বলবো? সব প্রার্থীরা কি বলেন? সব যারা যারা সব করেন তারা একটু হাত খারাপ করেন। ঠিক আছে, ঠিক আছে, আমরা সব আমরা দিয়ে দেবো। কিন্তু এই রেজাল্টটা নিয়ে কিন্তু খুব বেশি পপুলার, জনপ্রিয়, আজকেও জনপ্রিয় না, সেরকম চিন্তা কিন্তু কাইন্ডলি করবেন না। এখানে অনেক ধরনের ইকুয়েশন কাজ করে। আচ্ছা, বাতিলগুলো কিন্তু সব আসবা, বাতিলগুলো সভাপতির মধ্যে 3টা বাতিল, প্রধান সম্পাদক করে 5টা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা পুরো জিনিসটা কিন্তু শেষ করার আগে প্রার্থীদেরকে বলবো যে আপনারা যদি চান, আমরা এটা রেজাল্ট ডিক্লেয়ার করার পরে যদি আপনারা চান কেউ
আপনাদের এই ব্যালটটাকে দেখবেন, দেখতে চান, বলতে চান, আর কোনো আপত্তি থাকে সেটা আমাদেরকে বলবেন। সেটা দেখার পরে আমরা যখন একবার বন্ধ করে ফেলবো তাহলে আবার এটা খোলা বাধা করা মুশকিল, তাই না? তাই আগেই বলে পারেন যে এটাতে আমার আপত্তি আছে বা আমি দেখতে চাই কিরকম হয়েছে না হয়েছে, আমাদের এখানে সবকিছু আছে। এরপরেও কিন্তু এগুলো আমাদের কাছে থাকবে, সমস্ত রেজাল্ট ব্যালট সবকিছু আমরা সংরক্ষণ করব। সুতরাং কোনো অসুবিধা নেই, যে কোনো সময়ই দেখা যাবে। আগেও এরকম হয়েছে বিএনপি ইউনিয়নে এবং আমরা দেখিয়েছি। টোটাল করা হয়েছে তারপরে ইয়ে করে বাদক করি একটু বাইরে বাইরে বাদক আসতে বলো, আপনি বাদক করি বাদক আসো এই যাও বাদক না আসতে হবে, আসতে হবে। যাও যাও একটু বাদক নিয়ে সেক্রেটারি কে আছে এখানে সরওয়ার কলকাতা উত্তর করছে আর ये सुनो মানে দিন হ্যাঁ রাতের সামনে কোন
আচ্ছা, আমাদের মোট ভোটার সংখ্যা হচ্ছে 250। এই নাম্বারটা কি নাই? এই নাম্বার কি ঠিক আছে? ওই তো ডবল কাউন্ট হয়েছে, মানে হচ্ছে আহ্বায়ক কমিটি ওয়ার্ডে তো সবাই যায়নি, কিছু তো ভাগ আছে। হ্যাঁ, তার পাশে ওদেরকে যোগ করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে অঙ্ক সহযোগী সংগঠনে আচ্ছা, ওদের কিন্তু কাউন্ট করা হয়েছে না। আচ্ছা, ঠিক আছে। যাও, রেজাল্টটা দেখে বোঝা যাচ্ছে যে রেজাল্টটা পরিষ্কার আছে এই মুহূর্তে। মোট ভোটার 250, ভোট দিয়েছে 155, সংখ্যানুপাতে 62%। সভাপতি পদে 3 জনের মধ্যে শাহিদ আহমেদ পেয়েছেন 84 ভোট, মোহাম্মদ আবু তৈয়ব পেয়েছেন 5 ভোট, মোহাম্মদ করিমুল হক পেয়েছে 63 ভোট। সুতরাং আমরা আজকে জনাব শাহিদ আহমেদকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করছি। সাধারণ সম্পাদক আচ্ছা, দারুণ, ঠিক আছে। আচ্ছা, একটু পরে কোলাকুলি হবে, একটু পরে পরে যার যার জায়গায় বসেন, প্লিজ প্লিজ। আমরা তো ডিক্লেয়ার করিনি, এখন তো বাকি আছে। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সরোয়ার পেয়েছে 78 ভোট, মোহাম্মদ বেলাউদ্দিন যদিও উগ্র করেছে, এরপরেও উনি 3টা ভোট দিয়েছে। সৈয়দ গোলাম মঈনুদ্দিন ইয়ামানি উনি পেয়েছেন 69 ভোট। ফলে আজকে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সরওয়ারকে বিজয়ী ঘোষণা করেন। আমি আজকে যারা একটু দাঁড়াও, সরওয়ার একটু দাঁড়াও, এত খুশি হওয়ার কারণ নাই। আমি বলি তোমার কাঁধের উপর আসতেছে জুয়াল, এত বেশি খুশি হবে। এই দায়িত্ব কিন্তু কঠিন, দুজনেই, তুমি আর ডাক্তার সাহেব বহুত কঠিন দায়িত্ব পালন করতে হবে। সুতরাং একটা জিনিস, আজকে যারা এই সম্মেলনটার পিছনে কাজ, আমি অনেক কথাই বলেছি, কিন্তু দিন শেষে একটা কথা, সেটা হচ্ছে সুন্দরভাবে এই সম্মেলনটাকে আজকে আপনাদের সহযোগিতায় সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমি যেগুলো বলেছি সেগুলো হচ্ছে একটা নিয়মের মধ্যে আনার জন্য বলেছি, কিন্তু আসলে আপনারা অনেক কষ্ট করেছেন, এতক্ষণ ধরে বসে আছেন এবং সহযোগিতা করেছেন। আজকে যারা পুরা আয়োজনটা করেছে, আয়োজক কমিটি, আপ্যায়ন কমিটি, শৃঙ্খলা কমিটি, সর্বোপরি আহ্বায়ক কমিটি, রায়হানুল আনোয়ার রাহিম নেতৃত্বে একটা সুন্দর সফল সম্মেলন আজকে সম্পন্ন হয়েছে। আমি আবারও আপনাদের পক্ষ থেকে রাহি এবং তার টিমকে ধন্যবাদ জানাতে চাই। আপনার জোরে একটা করতালির তাদের জন্য, তারা বিদায়ী হয়ে গেছে এবং এটাতে সর্বদা সহযোগিতা করেছে জনাব আজিজুল্লাহ, তার জন্য একটা আপনারা করতালিদের বড় করে। আচ্ছা, এখন আপনারা কি কেউ চেক করবেন? আমরা কি এগুলো বন্ধ করবো নাকি চেক করবে কেউ? প্রার্থীরা চেক করবে কেউ? হ্যাঁ, করবে? আসুন। আর সেন্টারি কেউ চেক করবে?
সেক্রেটারি পদে কেউ চেক করবেন? চেক করার যদি কেউ না থাকে তাহলে আজকে 15তম সম্মেলন 14 নম্বর নারুপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিল অধিবেশনে আমরা সফল সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী 31 জানুয়ারি মুন্সিপাল বক্তব্য বিজ্ঞান পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হবে। এখানে যারা বিভিন্ন ইউনিয়ন থেকে আসছেন সবাইকে বক্তব্য ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের সময় বিকাল 3টা